আল্লাহ বলেন ইজ্জতের মালিক তো আমি, যাকে ইচ্ছা তাকে দেই, আবার বেইজ্জতি করার মালিকও আমি, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, তার জ্বলন্ত উদাহরণ কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন, যার এত শক্তি, এত সামর্থ্য, এত ক্ষমতা, 40 মিনিট সময়ও পায় নাই এ দেশ থেকে পালাইতে। কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেটি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, শক্তি আমার আপনার যতই আছে, ক্ষমতা আমার আপনার যতই থাকুক না কেন, আল্লাহর ক্ষমতা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ক্ষমতা সব জায়গায় দেখাইতে নাই, সব জায়গায় ক্ষমতা দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধরবে যেদিন, ক্ষমতার মজা বুঝবেন সেদিন। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ মিলিয়ে দিয়েছেন, আল্লাহ পাক হায়াতের সময় মিলিয়ে দিয়েছেন। আমি আপনি যদি আখিরাতের চিন্তার ফিকিরে যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়তে পারি, আমি আর আপনি যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক পয়দা করতে পারি, তবে আমার আপনার ঠিকানাও হবে জান্নাতে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন। সকলেই আওয়াজ দিয়ে বলেন আমিন। আর যারা আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাজমাকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আমি আর আপনি যদি সম্পর্ক পয়দা করি আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, তাহলে আমার আপনার সম্পর্ক থাকার কারণে আখিরাতের ময়দানে কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআন বুঝনেওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে আপনাকে কোরআন ওয়ালার মর্যাদা দিয়ে আখিরাতে আপনাকে মর্যাদাশীল করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি পরিমাণ ফায়দার ফজিলত আমি একটু বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন মানুষ কোরআনের সাথে সম্পর্ক রাখলে তাকে আল্লাহ পাক কি পরিমাণ দামি করেন। কোরআনের সাথে মানুষ নয়, যে কোনো বস্তুই যদি সম্পর্ক পয়দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমান, তার মর্যাদার সম্মান আকাশচুম্বী করে দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তার জ্বলন্ত উদাহরণ আর প্রমাণ আমি যদি আপনাদেরকে দিতে যাই, আপনারা বলুন তো, কোরআন শরীফকে যে পেঁচায় রাখে, এভাবে পেঁচায় রাখে কাপড় দিয়ে, সেটাকে কি বলে? জুজদান বলে আমাদের গ্রাম্য ভাষায়, এটাকে গ্লাভ বলে। কথা বলেন, গ্লাভ বলে, জুজদান বলে। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, ছোট্ট একটা দোকান থেকে যদি আপনি আপনার কাপড় ক্রয় করেছেন, কিনেছেন, যে কাপড় দিয়ে আপনি জামা বানাবেন, পাঞ্জাবি বানাবেন, শার্ট বানাবেন, সেই কাপড় থেকে বেঁচে যাওয়া এক কোনায় থেকেই সেই কাপড় দিয়ে যদি আপনি কোরআন শরীফের জুজদান আর গ্লাভ বানান, কথা বলুন তো, যেই কাপড় পরে থাকেন ওইটার দাম বেশি হয় নাকি কোরআনের গ্লাভ আর জুজদানের দাম বেশি হয়? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যেই কোরআনের কভারের দাম বেড়ে যায়। কেন কেন কেন? কারণ সময় অল্প হলেও সে সম্পর্ক রেখেছে পৃথিবীর সবচাইতে দামি কিতাবের সাথে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, কাপড়টার দাম অল্প হতে পারে কিন্তু তার মান বেড়ে যায় অনেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, হাফেজদের সাথে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, গ্রামের ভালো যুবকদের সাথে সম্পর্ক রাখবেন, ভালো মুরব্বীদের সাথে সম্পর্ক রাখবেন। দেখবেন মানুষের ভালো মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ভালো মানুষ বানায় দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্ব নবী সরকারে দো আলম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোরআনওয়ালা হাফেজদের সাথে সম্পর্ক রাখবে, যে ব্যক্তি আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে জাহান্নামী হওয়ার পরেও এই ব্যক্তিকে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতি করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআন আর হাদিসের আলেম আর হাফেজদের সাথে সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক রাখতে হবে, আমার আপনার অত্যন্ত ভালো সম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হাদিসে পাকের ইবারতের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি বলেন, একজন হাফেজ
তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কমপক্ষে 10 জন ব্যক্তি যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়েছিল, এমন 10 জন ব্যক্তিকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের এই গ্রামে হাফেজ আলেম নাই? আছে। এ কথা বলেন না কেন? হাফেজ আলেম নাই বেশি, সবচেয়ে বেশি আমাদের এই অঞ্চলের মধ্যে, এই এলাকার মধ্যে 2, 4, 5, 10 গ্রামের মধ্যে আপনাদের গ্রামে হাফেজ আর আলেমের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক নেই? শুধু তাই নয়, আমার ভাই বলেছেন 59 জন। আল্লাহু আকবার বলেন, আর যদি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 59 জন হাফেজ আলেম এক গ্রামে। তার কি মনে করছেন আপনি? রহমতে ভরপুর এই গ্রাম। সুবহানাল্লাহ। কি মনে করেছেন? অনেক সৌভাগ্যবান আপনারা। কিন্তু সমস্যা হলো এই আলেম আর হাফেজদের সাথে সম্পর্ক আমরা রাখতে রাজি না। কথা বলেন ঠিক না বেটি? আমরা 1 কাপ চা খাওয়ার জন্য পাতি নেতার পিছনে ঘুরি, কিন্তু একজন মুফতির পিছনে ঘুরতে রাজি নাই। কথা বলেন না কেন? ওখানে যে চা নাই। একজন মুফতি, সে তো আপনাকে নামাজ শিখাবে, চিন্তা করছে যদি নামাজ শিখায় তাহলে তো মসজিদে যাওয়া লাগবে। অর্থাৎ পাতি নেতার পিছনে ঘুরি, সারাদিন মিলে ঘুরবো, নামাজ লাগবে না, বিকেলবেলা 1 কাপ চা খেয়ে বাড়ি চলে যাবো। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সুবহান আমিন বলেন। আরো যারা আমি আওয়াজ দিয়ে বলেন আমিন। আপনাদের গ্রামে এতগুলো হাফেজ আলেম, আশ্চর্য কথা, আল্লাহর রহমতে ভরপুর আপনাদের গ্রাম। আল্লাহু আকবার। 59 জন হাফেজ আলেম এক গ্রামে। কি মনে করেছেন আপনি? এই 2, 4, 10 গ্রাম এরিয়ার মধ্যে খুঁজলে আপনি পাবেন না? নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য এদেরকে কদর করতে শেখেন। ওলামায়ে কেরামকে সামনে এগিয়ে দেন, হাফেজ আলেমদেরকে সামনে দেন, তাদের নেতৃত্বে গ্রাম পরিচালনা করেন। দেখেন কি হয়। আপনার গ্রামে অন্যায়, অবিচার, দুর্নীতি, কোনো সুদ ঘুষ কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? একটু আস্তে বললেন। আপনারা জোরে বলতে কি ভয় পান? এই কথা বলেন না কেন? ভয় পান নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই যে সামনে সিজন আসতেছে, কথায় কথা আসে না বলে পারি না। সামনে সিজন আসতেছে, কথা বলেন। হ্যাঁ, আওয়াজ দেন না কেন? ভয় পান আপনারা? সামনে সিজন আসতেছে, দেখবেন কত নেতা, ওরা জীবনে নামাজ না পড়লেও এই নির্বাচনের সামনে আসরের নামাজ 3 বার পড়ে। কথা বলেন ঠিক না? যেখানে মানুষ দেখে সেখানে নামাজে দাঁড়ায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ভণ্ডামি, কি ভণ্ডামি। যেখানে মানুষ দেখে, 10 জন মানুষ যেখানে পায় সেখানে গিয়ে ভাই আগে নামাজটা পড়ি। ওর জীবনে নামাজের খবর নাই। নির্বাচনের সামনে একটা ভোটের জন্য আসরের নামাজ কয়বার পড়ে? এক কথা বলেন না কেন? কয়বার পড়ে? 3 বার পড়ে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বুঝতে হবে, আমাকে আপনাকে সঠিক পথে আগাইতে হবে, সঠিক পথে আগাইতে হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম, আমি যদি সঠিক মানুষের পথে আগাইতে থাকি, ভালো মানুষের সংস্পর্শে যাই, তাহলে আমিও ভালো হয়ে যাব। আর যদি খারাপ, দুর্নীতিবাজ, বাটপারদের পিছনে ঘোরাফেরা করি, তাহলে মানুষ, আমি ভালো থাকলেও মানুষ আমাকে বাটপারি বলবে। কথা বলেন ঠিক না বেটি? একজন মানুষ নামাজ পড়ে না, ও প্রতিদিন মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দিয়ে চলে আসে, মানুষ মনে করবে প্রতিদিন নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যে নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে গাঞ্জাখোরদের সাথে ঘোরে, কথা বলেন, আছে না এমন মানুষ? নামাজও পড়ে, দাড়িও রাখে, নামাজ কালাম রোজা সব করে, কিন্তু মাঝে মাঝে ওর বন্ধু দেখা যায় ওই মাঝে মাঝে জঙ্গলে গিয়ে, বাঁশবাগানে গিয়ে যে টান মারে, এরকম কিছু বন্ধুদের সাথে ঘোরাফেরা করে। কথা বলেন, আছে না নাই? মানুষ মনে করে আরে ও মসজিদে আসলে কী হবে, ও তো অমুকের বন্ধু, ও তো মাঝে মাঝে ওই যে বাগানে গিয়ে টানে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, কথা বলেন। এরকম মানুষ আছে না নাই? আছে। কিন্তু আমাকে আপনাকে স্বচ্ছ হতে হবে, আমাকে আপনাকে ভালো মানুষের পিছনে ঘুরতে হবে। তাহলে আমি যেহেতু ভালো হতে পারি নাই, একজন ভালো মানুষের কাছে গিয়ে আমাকে ভালো হতে হবে। কথা বলেন। আর যদি আমি ভালো হই, তাহলে আরও কিছু মানুষকে ডেকে আমার কাছে নিয়ে ভালো বানাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পথ 2টা, হয়তো ভালো হব, নয় অন্যকে ভালো বানানোর চেষ্টা করব। কথা বলেন। এই 2 পথ ছাড়া ভিন্ন কোনো পথ নেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
50 বছরের হায়াত দিয়েছে, আজ পর্যন্ত রুকুটা সহি হলো না, সেজদাটা শুদ্ধ হলো না। অথচ আমি আপনি নিজেদের ট্যাটাস নিয়ে পড়ে আছি, ইমামের কাছে গিয়ে নামাজ শিখতে রাজি নাই, কিন্তু ইমামের ভুল ধরতে কোনো সময় ভুল করি না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা আমার, দেখবেন এমন কিছু মানুষ সমাজে আছে, গ্রামে আছে, যারা সারা সপ্তাহ ফজর জহর আসর মাগরিব এশার খবর নাই, সপ্তাহে একদিন সাপ্তাহিক মুসল্লি সেজে মসজিদে যায়, আছে না নাই? গিয়া সবার পিছনে যায়, গিয়া মানুষকে ডেঙ্গায়া সামনের কাতারে গিয়ে বসে। কথা বলেন আছে না নাই? আবার মুসল্লি সবার সমস্ত মুসল্লিদের কাঁধের উপরে পা রেখে সামনে ডাঙ্গায় সামনে গিয়ে বসে, আর ইমাম সাহেবের ধমক দিয়ে বল ধরে, আরে হুজুর, মসজিদের এই কোনায় তো পরিষ্কার দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটি? তার মানে ও তো সারা সপ্তাহে মসজিদে আসে না, একদিন মসজিদে নামাজের জন্য আসে না, ভেজালের জন্য আসে। কথা বলেন, এই সমাজে এমন মানুষ আছে না নাই? ভেজালের জন্য আসে, ও আসলে নামাজের জন্য আসে না, একদিন আসে সপ্তাহে মানুষকে দেখানোর জন্য আর ইমাম সাহেবের ভুল ধরার জন্য, সমাজের মধ্যে একটা ক্যাসাল, একটা ভেজাল তৈরি করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ব্যাটি? প্রিয় ভাইয়ের আমার, এই ভেজাল্লা মুসল্লি থেকে দূরে সরে আমাদেরকে মুত্তাকি মুসল্লি হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।